কেতু হয়তো খুবই একটা খারাপ প্ল্যানেট, খুব নেগেটিভ প্ল্যানেট, মানে আমার জীবনটাকে আস্তে আস্তে সে ধরাশায়ী করে দেবে। অর্থাৎ মন মানসিকতার মধ্যে সর্বদা সে কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে ভোগে। এই ব্যক্তি কিন্তু প্রখর একটা দৃষ্টি সম্পন্ন মানুষ হয়। ষষ্ঠে যাদের কেতু থাকে তারা ডিফেন্স সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এই সব জায়গায় কিন্তু বড় বড় পদে তারা কিন্তু নিযুক্ত হতে পারে। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আপনাদের জন্ম পত্রিকায় যদি কেতু বিভিন্ন হাউসে থাকলে তার সে কি কি ফল দিতে পারে, সে কি কি ভালো রেজাল্ট দিতে পারে বা সে কি কি খারাপ রেজাল্ট দিতে পারে। এবং যদি আপনারা সেই খারাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই কেতুর নেগেটিভ প্রভাব দিয়ে যাচ্ছেন, তাহলে কি করলে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তারও একটা সহজ এবং পাওয়ারফুল টোটকা কিন্তু ভিডিও শেষে থাকবে। তো যাই হোক, যদি ভিডিওটিকে আমাদের পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, কেননা এই ভিডিও থেকে অনেক কিছু জানার জিনিস আছে। তো যাই হোক, কেতু নামটা শুনলেই আমাদের মনে একটা ত্রাস কাজ করে। হ্যাঁ, যে কেতু হয়তো খুবই একটা খারাপ প্ল্যানেট, খুব নেগেটিভ প্ল্যানেট, মানে আমার জীবনটাকে আস্তে আস্তে সে ধরাশায়ী করে দেবে। আমার জীবনে হয়তো কেতুর দশা কিংবা অন্তর্দশা ক্লিক করেছে, আস্তে আস্তে আমার জীবনটা রসাতলে চলে যাবে, আস্তে আস্তে হয়তো সব কিছু আমি হারিয়ে ফেলবো। কেননা কেতু একাকিত্ব দেয়, সবাই আমার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হয়তো সবাই আমাকে ছেড়ে চলে যাবে, আমি হয়তো একাকিত্বের মধ্যে দিয়ে ভুগবো। হ্যাঁ, একাকিত্ব দেয়, কেতু একাকিত্ব দেয়, সেটা তো ঠিক, কিন্তু কোন কোন জায়গায় একাকিত্ব দেয়, আবার কোনো জায়গায় এই কেতুই আপনাদেরকে একটা বিশাল জায়গায় নিয়ে চলে যায়, বিশাল একটা টপমোস্ট জায়গায়, লাইফের একটা বিশাল একটা সাকসেসের জায়গায় নিয়ে চলে যায়, সেটাও তো আমাকে জানতে হবে। সব জিনিসের মধ্যে কিন্তু ভালো খারাপ মিশিয়ে আছে, কোনো জিনিসটাই কিন্তু পুরোপুরি খারাপ না, কোনো জিনিসটাই ভালো না। তাই কোনো কিছু জিনিস আমার লাইফে ঘটছে, কোনো একটা দশা অন্তর্দশা ক্লিক করছে মানেই যে আমার লাইফটা একদম পুরো ডিস্ট্রয় হয়ে যাবে কিংবা আমার লাইফটা একদম পুরো খারাপের মধ্যে দিয়ে চলে যাবে, সেটা কিন্তু না। তার ভালো জিনিসটাকেও আমাদেরকে জেনে রাখতে হবে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো যে আমাদের জন্ম ছকের 1 থেকে 12টা যে ভাব, 1 থেকে 12টার ভাবের মধ্যে কেতু কোন কোন জায়গায় অবস্থান করলে কি কি ফলাফল আপনাদেরকে দিতে পারে, এবং যদি আপনাদের সেই নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন, সেই নেগেটিভ রেজাল্টকে কী করে আপনার পজিটিভে ট্রান্সফার করবেন, কিংবা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন সেই পজিটিভকে আরও কী করে পজিটিভের থেকেও আরও বেশি পজিটিভ করবেন, তার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। তো যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে তাহলে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে নিন। এবার আসছি কথায়। লগ্ন ভাবকে তো আপনারা জানেনই, যারা 1 নম্বর ভাব আমরা ধরি আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে লগ্নকে 1 নম্বর ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তে গিয়ে শেষ। তো এই যে 12টা ভাবের মধ্যে লগ্ন ভাব হচ্ছে মেন ভাব, লগ্ন থেকে কাউন্ট শুরু হয়। তো এই লগ্নে যদি কেতু যদি অবস্থান করে তাহলে কি হয়, লগ্নে যদি কেতু যদি অবস্থান করে, যেটা মেন পার্ট নেগেটিভিটির মধ্যে দিয়ে কি হয়, মন মানসিকতায় কিন্তু স্থায়িত্ব দেয় না। অর্থাৎ মন মানসিকতার মধ্যে সর্বদা সে কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে ভোগে, একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সবসময় সে কিন্তু একটা একাকিত্বের মধ্যে দিয়ে, মানে সবার থেকে সে কিন্তু নিজেকে একটু আলাদা রাখতে চায়, একটু নিজেকে একটু গুটিয়ে নিতে চায়, এটা কিন্তু নেগেটিভিটি। আবার পজিটিভ কি আছে, লগ্নতে যদি কেতু যদি অবস্থান করে তাহলে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খুব বেটারমেন্ট, অর্থাৎ আপনাদের একটা আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে থাকবেন, সবসময় একটা ঈশ্বরের প্রতি একটা ভাবনা চিন্তা, যে কোনো ব্যাপারে একটা দূরদর্শিতা, বলে না যে কোনো মানুষের আপনার 6 সেন্স যেটাকে বলে, এই সব মানুষের কিন্তু 6 সেন্স কিন্তু খুব প্রচুর হয়। তারা প্রথম থেকেই বুঝে যেতে পারে যে কি ঘটতে চলেছে আগামী দিনে, সেটা কিন্তু বুঝে গিয়ে প্রথম থেকে তারা কিন্তু সেই প্রিকশনটা কিন্তু নিতে স্টার্ট করে। তো লগ্নে কেতু থাকলে এরকম হয়। দ্বিতীয় কেতু থাকলে কি হয়, ভালো সেটা খারাপ ভালো যাই মনে করুন না কেন, দ্বিতীয় যদি কেতু থাকে আপনার তাহলে কি হবে, একটু মানুষকে কিপটে করে দেয়।
সেভিংস ভালো হয়, কিপ্টে হলেই কিন্তু আপনার সেভিংস ভালো হবে। আবার সেভিংসটা ভালো করছে, একটুখানি সে কিপ্টে করছে। আবার দ্বিতীয় কেতু কি করে, পরের ধনে ধনী। অর্থাৎ আপনি হয়তো কোথাও হয়তো আছেন, আপনার হয়তো দেখা গেল যে আপনার ফ্যামিলির কেউ সে হয়তো মারা গেল, সেই সম্পত্তিটি আপনার নামে লিখে দিল, তার সম্পত্তিটি আপনি পেয়ে গেলেন। তো দ্বিতীয় যদি কেতু থাকে কারুর, সে কিন্তু পরের ধনে ধনী হয়। আবার একটা বড় নেগেটিভিটি কি আছে, দ্বিতীয় যদি কেতু হয়, সেই ব্যক্তি কথাবার্তা, কেতু মানে কি আমাদের ধর, মাইন্ড না, তাহলে কি মাথাটা আমরা কি বলি, মাথাটা আমরাকে রাহু বলি আর ধরটাকে কেতু বলি। অর্থাৎ সে যা কথা বলবে সব মন থেকে বলবে, তার মাইন্ড কিন্তু কাজ করবে না। তাই সে কিন্তু এমনভাবে কোনো কিছু ভুলবশত কেরোর সঙ্গে কোনো কিছু কথা বলে ফেলবে, সেই কথার দরুন কিন্তু সেই মানুষ তার শত্রুতে পরিণত হবে। অর্থাৎ ধরুন আপনি এবং আমি খুব ভালো বন্ধু, আমার হয়তো দ্বিতীয় কেতু আছে, আমি কি করলাম আপনাকে আমি জানি হয়তো আপনার সঙ্গে আমি ভালো কথা বলছি, কিন্তু আমি আমার অজ্ঞানতাপূর্বক একটা দুটো ল্যাঙ্গুয়েজ এমন একটা খারাপ বলে ফেললাম, একটা দুটো ওয়ার্ড এমন একটা খারাপ বলে ফেললাম, সেটা হয়তো আপনার কাছে খারাপ লেগে আপনি হয়তো আমার থেকে কিছুটা কিছুটা দূরত্বে সরে গেলেন। তো যাই হোক, দ্বিতীয় কেতু কিন্তু আবার এই জায়গাটাও কিন্তু হ্যাম্পার করে। তৃতীয় কেতু থাকলে কি হয়, সে সর্বদা একটু নিজেকে একটু একাকিত্বের মধ্যে দিয়ে রাখতে পারে, তার একটু কনফিডেন্সের অভাব, অর্থাৎ সেলফ কনফিডেন্সের অভাব দেয় তৃতীয় কেতু। মা বাবার একটি সন্তান, মা বাবার তার ভাই ভ্রাতা এরা থাকবে না, শুধুমাত্র মা বাবার একটি সন্তান তৃতীয় কেতু ম্যাক্সিমাম দেয়। চতুর্থ কেতু হলে কি হয়, গৃহবাড়ির মধ্যে একটা কলহের সৃষ্টি করে। অর্থাৎ গৃহবাড়ির মধ্যে দিয়ে বাইরে ঠিক আছে, যদি বাড়িতে ঢুকি তখনই একটা খারাপ একটা পরিস্থিতি, বাড়িতে ঢুকলেই একটা মন মানসিকতা ভালো যাচ্ছে না, আমি বাইরেই ভালো ছিলাম, ঘরে ঢুকে আমার ঠিক ভালো লাগছে না, কত দেরি করে বাড়িতে ঢুকতে পারবো, বেশিরভাগ টাইমিংটা আমি একটুখানি বাইরে স্পেন্ড করি সেটা। কিন্তু আবার চতুর্থ কেতু কি করে, একটা বিদেশ যাত্রার যোগ তৈরি করে। মানে এই ধরনের জন্য তারা কি করে, তারা এক জায়গায় থেকে, তারা তো ওয়েস্ট বেঙ্গলে থাকে বা হয়তো কোনো স্টেটে থাকে, সেই স্টেটের বাইরে গিয়ে তারা যদি কাজকর্ম করে বা সেই স্টেটের বাইরে গিয়ে তারা যদি নিজেদেরকে যদি এস্টাবলিশের জায়গায় যদি নিয়ে যায়, তাহলে কিন্তু তারা কিন্তু একটা বড় একটা জায়গা কিন্তু অ্যাচিভ করতে পারে। পঞ্চমে কেতু সম্ভবত প্রেমে বাধা দেয়, প্রেমে ধোকা খাওয়া, এরা কিন্তু পঞ্চমে কেতু দেয়। আবার প্রেমে বাধা যেরকম দিচ্ছে, সে কিন্তু পঞ্চমে কেতু কি করে, তার নলেজ গ্যাদার। পঞ্চম ভাব হচ্ছে আমাদের মাথা, উপস্থিত বুদ্ধি। এই ব্যক্তি কিন্তু প্রখর একটা দৃষ্টি সম্পন্ন মানুষ হয়, সিক্স সেন্স তার প্রচুর হয়, সে কিন্তু দূরদর্শিতা তার মধ্যে কুড়ে থাকে। অর্থাৎ পঞ্চমে যার কেতু, সে হয়তো অন্যের জন্য, তার যে অ্যাডভাইসটা অন্যের জন্য ভালো, হয়তো আপনার পঞ্চমে কেতু আছে, আপনি যেটা অ্যাডভাইস আমাকে দিচ্ছেন সেই অ্যাডভাইসটা আমার জন্য ভালো, কিন্তু যার পঞ্চমে কেতু আছে সে কিন্তু বুঝতে পারে না যে আগে কোনটা করব পরে কোনটা করব, তার জন্য কিন্তু তার লাইফে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। কিন্তু তারা যদি এইটিকে যদি বুঝে যায়, আবার অন্য কোনো প্ল্যানেটারি কানেকশনের জন্য যদি এইটিকে যদি তারা যদি বুঝে যায়, তাহলে কিন্তু তারা কিন্তু লাইফের একটা বিশাল জায়গায় যেতে পারে। ষষ্ঠে কেতু কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না, খারাপই রেজাল্ট দেয়। ষষ্ঠে কেতু রোগ জ্বালাটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যে রোগ জ্বালাটা ক্রমশ প্রকাশ পায় না। অর্থাৎ ষষ্ঠে কেতু যাদের থাকবে, আমি বারবার ধরে তাদেরকে অ্যাডভাইস দিই, ষষ্ঠে কেতু যাদের আছে তারা কিন্তু, তাদের যদি শরীর যদি খারাপ হয়, তারা কোনো মতেই কিন্তু একটা ডাক্তারের কিন্তু পরামর্শে থাকবেন না, তারা কিন্তু অন্ততপক্ষে কয়েকটা ডাক্তার কিন্তু সাজেশন নেবেন। কেননা আপনাদের যে রোগটা, সেই রোগটা কিন্তু আপনারা কিন্তু ধরতে পারবেন না। অর্থাৎ সেই রোগটা কিন্তু একটা ডাক্তার কিন্তু ধরতে পারবেন। অনেকে হয় দেখবেন রোগটা সহজে ধরা যাচ্ছে না, হাতড়ে যাচ্ছে ডাক্তার, এই ডাক্তার ওয়েতে, কিন্তু প্রপার ওয়েতে রোগটা যখন ধরতে পারবেন তখনই তো আপনি প্রপার চিকিৎসাটা করতে পারবেন। মারণ রোগ দেয় রাহু, আর সেই মারণ রোগকে একটা ঢাকা, একটা আবরণের সৃষ্টি করে দেয় কেতু। অর্থাৎ ষষ্ঠে কেতু থাকলে আপনার কিন্তু শারীরিক যদি অক্ষমতা বা শারীরিক যদি রোগগ্রস্ত যদি হন, সেই রোগগ্রস্ততার মধ্যে একটা এমন একটা সে প্রলেপ বা এমন একটা সে আচ্ছাদন দিয়ে রাখবে, সেই আচ্ছাদন ভেদ করে সঠিক রোগটাকে কিন্তু আইডেন্টিফাই করতে কিন্তু খুব টাফ ব্যাপার হবে। তো তাই ষষ্ঠে কেতু তারা কিন্তু সাবধানে থাকবেন। আবার ষষ্ঠে কেতু কি দেয়, কম্পিটিটিভ এক্সাম, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তারা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তারা কিন্তু ক্র্যাক করতে পারে, প্রচণ্ড তারা কিন্তু মেরিটোরিয়াস হয়। ষষ্ঠে যাদের কেতু থাকে তারা ডিফেন্স সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এই সব জায়গায় কিন্তু বড় বড় পদে তারা কিন্তু নিযুক্ত হতে পারে। সপ্তমে কেতু বেসিক্যালি একটা বিবাহ বিচ্ছেদের যোগ কিন্তু তৈরি করে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের অভাব। সপ্তমে কেতু প্রতিষ্ঠা লাভের জায়গায় কিন্তু কিছু অংশে কিন্তু হ্যামার করে। প্রতিষ্ঠা লাভের জায়গায় কিন্তু তারা যে সাকসেসটা সে ডিজার্ভ করে, সে হয়তো লেখাপড়া করেছে, প্রচুর একটা নলেজেবল পার্সন, আপনি হয়তো লেখাপড়া প্রচুর করেছেন, কিন্তু আপনার যেহেতু সপ্তমে কেতুটা আছে না, সেই সপ্তমে কেতু কিন্তু আপনাকে সেই আপনার যতটা আপনি ডিজার্ভ করেন, যেরকম টাইপের আপনি চাকরি ডিজার্ভ করেন, সেরকম টাইপের কিন্তু চাকরি বা সেরকম টাইপের কিন্তু প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনার লাইফে কিন্তু হবে না। অষ্টমে কেতু করে ফাটকা ইনকাম, লটারির যোগ, ধন সম্পত্তি, গুপ্তধন, এইগুলো কিন্তু দেয় অষ্টমে কেতু।
শারীরিক অ্যাক্সিডেন্টাল যোগ টুকটাক দেয়, এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেয় ফাটকা ইনকাম। যে কোনো দুম করে কিছু একটা ধনশালী, কিছু একটা ধনবান হয়ে গেলেন, দুম করে কোনো একটা সম্পত্তি পেয়ে গেলেন, দুম করে হয়তো কোনো একটা গুপ্তধন পেয়ে গেলেন, দুম করে হয়তো কোনো একটা বড় একটা অ্যামাউন্ট হয়তো আপনার লেগে গেল, লটারি লেগে গেল, দুম করে কোনো একটা বড় অ্যামাউন্ট আপনি হয়তো অ্যাচিভ করে ফেললেন, সেটা দেয় অষ্টমে কেতু। নবমে কেতু কি দেয়? বাবার সঙ্গে তাদের একটা মনোমালিন্যের সৃষ্টি করে, অর্থাৎ বাবার সঙ্গে দূরত্বের সৃষ্টি করে নবমে কেতু। অর্থাৎ বাবা তাদের থেকেও নেই, বাবা আছে কিন্তু তার মায়ের সঙ্গে হয়তো সে হয়তো সেপারেশনে আছে, সে মা হয়তো ছেলে হয়তো মায়ের সঙ্গে বড় হয়েছে, বাবার সঙ্গে তার মেন্টাল বন্ডিং নেই, সে বাবা হয়তো ভরণ পোষণ দিচ্ছে সব কিছু, কিন্তু তাদের একটা বাবার সঙ্গে তাদের হয়তো মেন্টাল একটা রিলেভেন্স, একটা পার্থক্য থাকবে, বাবার সঙ্গে কোনোভাবেই তাদের কিন্তু মিল হবে না। নবমে কেতু ভাগ্যের জায়গায় দেয় ডিস্ট্রাকশন, অর্থাৎ যে কাজটা করতে যাবেন সেই কাজটাই কিন্তু আপনারা সাকসেস হবেন না নবমে কেতু। আবার নবমে কেতু ভালো কি দেয়? নবমে কেতু ঈশ্বরের প্রতি আরাধনা, বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ, এইগুলো দেয় কিন্তু নবমে কেতু। দশমে কেতু কিন্তু একাধিক চাকরির জায়গায় কিন্তু পরিবর্তন দেয়, অর্থাৎ একটা জায়গায় আপনি কিন্তু চাকরিতে কিন্তু বেশি দিন স্টে করতে পারবেন না, আপনার কিন্তু চাকরির পরিবর্তন করতে হবে, সেটা দেয় দশমে কেতু। এবার আসছি একাদশ ভাব মানে উপচয় স্থানে কিন্তু কেতু কিন্তু চমৎকার রেজাল্ট দেয়, চমৎকার। অর্থাৎ এই স্থানে যদি আপনার যদি কেতু যদি অবস্থান করে, তাহলে আপনারা কিন্তু একটা ভালো আয় ইনকামের দিকে যেতে পারেন। আপনি হয়তো তেমন কোনো কাজ করেন না, কিন্তু সেখান থেকে আর্নিংসটা বেশি হচ্ছে, আপনাকে পরিশ্রম কম দিতে হবে, কিন্তু সেই কম পরিশ্রমে আপনি কিন্তু হিউজ একটা অর্থ ইনকাম করতে পারেন, সেটা দেয় কিন্তু একাদশে কেতু। এবার আসছি দ্বাদশে কেতু কি? মোক্ষ লাভ, যেটা বেসিক্যালি হয় মোক্ষ লাভ। দেখুন, আমরা এই জীবনের যে চক্র, সেই চক্রের মধ্যে তো আমরা করছি, জন্ম মৃত্যুর যে একটা সার্কেল আছে, সেই সার্কেলের মধ্যে আমরা করছি। দ্বাদশে কেতু আমাদের কি দেয়? যোগ সাধনা দেয়, মানে সাধন ভজন, সে সবসময় একটা ঈশ্বরের প্রতি তার একটা ভক্তি থাকবে, সবসময় সে একটু তান্ত্রিক, বড় তান্ত্রিক দেখবেন, তাদের কিন্তু দ্বাদশে কিন্তু কেতু অবস্থান করে। অর্থাৎ দ্বাদশে কেতু মোক্ষ লাভের একটা চরম একটা দরজা, অর্থাৎ মোক্ষ লাভের একটা দরজা খুলে দেয় কিন্তু এই দ্বাদশে কেতু। অস্বাভাবিক ভালো ফল দেয়, মানে আমাদের যে জন্ম মৃত্যুর যে সার্কেল, এই জন্ম মৃত্যুর সার্কেল থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে আমাদের কিন্তু দ্বাদশে কেতু কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। দ্বাদশে কেতুর হাত ধরেই কিন্তু আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এ তো গেল, আমি আলোচনা করলাম 1 থেকে 12টা ভাবে কেতু থাকলে কি কি ভালো ফল দিতে পারে, কি কি খারাপ ফল দিতে পারে। এবার হয়তো আপনারা হয়তো কোনো খারাপ ফলে হয়তো মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই খারাপ ফলটিকে কি করে ভালোতে রূপান্তর করবেন, বা আপনারা হয়তো ভালো ফলের দিকেই যাচ্ছেন, সেই ভালোকে কি করে আরও ভালো করবেন, তার জন্য একটা দুটো টিপস বলছি, একটুখানি খেয়াল করে রাখবেন। যে কোনো দিন 5 রকমের সবজি নেবেন, 5 রকমের সবজি নিয়ে আপনার যে বাড়ির ছাদ হোক, বা আপনার যদি বাইরে কোথাও যদি উঠোন থাকে সেখানে ফেলে দেবেন। সেই 5 রকম সবজির মধ্যে যে কালারের সবজিটি, 5টি কালারের আলাদা সবজি নেবেন, যে সবজিটি সব থেকে বেশি পাখি, পশু, কীট পতঙ্গ সব থেকে বেশি যেটা খাবে, সেই কালারের জিনিস আপনি মানুষকে দান করবেন। সেই কালারের শাড়ি আপনি গরিবদের দান করতে পারেন, সেই কালারের বস্ত্র আপনি গরিবদের দান করতে পারেন। সেটা যদি করেন, এই কেতুর খারাপ প্রভাব থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। এবং আপনাদের বাড়িতে আপনারা কি করবেন, একটি যদি কুকুর, কালো কালারের যদি কুকুর হতে হবে কালো কালারের যদি একটা কুকুর পোষেন, তাহলে কিন্তু আপনারা কেতুর নেগেটিভ প্রভাব থেকে কিন্তু অনেকটা অংশেই বাঁচবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা মোক্ষম টিপস দিচ্ছি, বাড়ির ওপরে যদি একটা ধ্বজা, সেটা পতাকা, সেটা আমাদের জাতীয় পতাকাও হতে পারে, বা যে কোনো ধরনের গেরুয়া পতাকাও হতে পারে, যে কোনো ধরনের একটা পতাকা যদি আপনি যদি বাড়ির যদি যে ছাদে, সেখানে যদি আপনারা যদি দিয়ে রাখেন, কারণ পতাকা মানে কি, আমরা পতাকা কোথায় লাগাই, আমরা কোনো উইনিংয়ে আমরা পতাকা গাড়ি, ইন্ডিয়া হয়তো কোনো ম্যাচ জিতলো, পতাকা গাড়লো, বা আমরা হয়তো কোনো জায়গাকে হয়তো আমরা অ্যাচিভ করলাম। প্রাচীনকালে কী হতো, যুদ্ধের মধ্যে দিয়ে কোনো রাজা হয়তো কোনো রাজাকে হারিয়ে দেওয়ার পর সেই রাজত্বটা সে যখন নিয়ে নিল, সে তার ঝান্ডাটাকে ওখানে গেড়ে দিল। তো মানে কি, আমি আমার বাড়ির ওপর ঝান্ডা কাটলাম, মানে আমি আমার উন্নতির পথকে আমি প্রশস্ত করলাম, এবার আমি এগিয়ে যাব আমার লাইফে। তো যাই হোক, যদি এই টিপসগুলো যদি আপনারা যদি ফলো করতে পারেন, আপনাদের কেতু যতই খারাপ থাকুক না কেন, সেই কেতু আস্তে আস্তে বলশালী হবে, সেই কেতু আস্তে আস্তে আপনাদের কিন্তু বেটারমেন্ট দিতে শুরু করবে। তো যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তো লাইক তো মনে হয় এতক্ষণ করে দিয়েছেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে এরকম নিত্য নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।